السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قال: يا رسول الله ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يأتي بذلك بنفسه. রাহু বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার দিনে আমাদেরকে মসজিদে আসা এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে যুলহিজ্জা মাসে করণীয় এবং কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমরা জানি এই যুলহিজ্জা মাস প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরে এটা আলোচনা হয় ইনশাআল্লাহ। তো আসলে এই যুলহিজ্জা মাস এগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সম্মানিত মাসগুলো রয়েছে তার মধ্যে এই যুলহিজ্জা মাস হারাম মাসের মধ্যে এটা পড়ে। যুলহিজ্জা মাস আসলে এই মাসে আমাদের যে করণীয় সম্পর্কে এগুলা কিন্তু অনেকেই আমরা জানি না, বা জানলেও অনেকে আমল করার চেষ্টা করি না। হাদিসে রয়েছে যে এই যে যুলহিজ্জা মাস, বা উলামায়ে কেরাম বলেছেন যে যুলহিজ্জা মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন রমাদান মাসের চাইতো দিনের দিক দিয়ে রমাদান মাসের চাইতো গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম বলেছেন যে রাতের দিক দিয়ে শেষের যে 10 দিন রয়েছে এই 10 দিন গুরুত্বপূর্ণ, কিন্তু দিনের দিক দিয়ে যুলহিজ্জা মাসের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সেই বুখারীর মধ্যে রয়েছে 969 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশর। যত দিন রয়েছে এর মধ্যে এই যুলহিজ্জা মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবারা বলেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করার কাজটাও কি এর চাইতে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চাইতে উত্তম এই 10 দিনের আমল। কিন্তু ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াতি বিযালিকা বিশাইইন, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, সেখান থেকে আর ফিরে আসে,
তার আমল ব্যতীত এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি অনেক বেশি প্রিয়, অনেক বেশি কি প্রিয়। এই কারণে এই 10 দিনে আমাদের কি করণীয় এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে জিকির বেশি বেশি করা। এই সময়গুলোতে দেখেন বেশি বেশি করে জিকির আজকার গুলো যেগুলা রয়েছে সকাল সন্ধ্যার যেগুলা জিকির আছে এগুলা করা। কারণ দেখেন জিকির আজকার আপনি এমনি সময়ও সব সময় করবেন, এতে আপনি সব সময় কি থাকবেন, হেফাজতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার মধ্যে থাকবেন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন, মানুষের যে বদ নজর খারাপ নজর এগুলা থেকে রক্ষা পাবেন। এই কারণে দেখেন যে জিকির আজকার গুলা করা কিন্তু অত্যন্ত জরুরি। একজন ওলামা একরাম বলেছেন যে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া যতটা জরুরি এর চাইতে লক্ষ কোটি গুণে জরুরি হচ্ছে সকাল এবং সন্ধ্যার জিকির আজকার গুলো। তাহলে দেখছি একটু চিন্তা করেন যে কথাটা কতটা দামি। কারণ এই সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে আপনি হেফাজত থাকতে পারবেন, নিরাপদ থাকতে পারবেন। কিন্তু দেখবেন প্রায় মানুষই অনেকেই মানুষই কিন্তু এই সকাল সন্ধ্যার জিকির আজকার গুলো করে না, এই আমল গুলো করে না। এই কারণে দেখেন যে হিজতুল মুসলিম মানে মুসলিমের হাতিয়ার, মুসলিমের রক্ষা কবচ, আপনি যখন এই দোয়াগুলো পড়বেন তখন আপনি সারাদিন নিরাপদ থাকবেন, বিভিন্ন বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আর কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যেটা করতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো এবং বেশি বেশি করে, কাসীর মানে অনেক বেশি বেশি করে, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করো, স্মরণ করো। এই কারণে সম্মানিত উপস্থিতি যে জিকির আজকার গুলো অনেক বেশি বেশি করে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেননি যে তোমরা বেশি করে সালাত আদায় করো, বেশি করে সিয়াম পালন করো, বেশি করে হজ করো, এই কথা কিন্তু বলা নাই। কিন্তু জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায় বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে অনেক বেশি করে স্মরণ করো, বেশি করে কি করো, স্মরণ করো। দেখেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমরা সালাত শেষ হয়ে যাও জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহকে অনেক বেশি বেশি করে কি করো, স্মরণ করো। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গাতে জিকিরের কথা বলছে বা তাকে স্মরণ করার কথা বলছেন ওই জায়গায় বলছেন কাসীর, অনেক বেশি বেশি করে করো। শুধু আল্লাহ যদি বলতেন যে তোমরা আমাকে স্মরণ করো এটুকু তো হইতো, কিন্তু আল্লাহ কেন বললেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো? কারণ মানুষই কিন্তু গাফেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখে না, মনে রাখে না। কত লোক আছে দেখবেন সারাদিন হয়তো একবার আল্লাহু আকবার বলে না, সুবহানাল্লাহ বলে না। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করা, বেশি বেশি করে স্মরণ করা। দুই নম্বর যেটা বলবো যে বেশি বেশি করে নেক আমল গুলো করা, বিশেষ করে যে নফল সালাদ গুলো রয়েছে এগুলা করা, বা নফল সিয়াম পালন করা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম গুলো পালন করা। আল্লাহ রাসূল এই নফল সিয়াম গুলো করতেন। এই কারণে এই নফল সিয়াম গুলো আমাদের কি করা, কত অভ্যাসী করা, নফল ইবাদত বন্দেগী করা। আপনি বসে আছেন, এই যেমন হজের মাস, আপনি গরিব মানুষ হজ করতে যাইতে পারেন, আপনি বাসায় মসজিদে থেকে হজের নেকি পাইতে পারেন। সূর্য ফজরের পরে সূর্য উঠে গেল, আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহ রাসূল বলেন যে পূর্ণ হজ এবং উমরার সওয়াব আপনি পাবেন। চিন্তা করেছেন? রাসূল বলেন যে মান সাল্লাল গাদা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে অর্থাৎ ফজরের পরে আপনি বসে পড়লেন, এরপরে তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো করলেন, করতে করতে সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করলে পূর্ণ হজ এবং পূর্ণ উমরার আপনি সওয়াব পাবেন। চিন্তা করেছেন? তাহলে এই আমলগুলো কিন্তু আমাদের করা উচিত, কিন্তু আমরা এই আমলগুলো করি না। আপনি চিন্তা করেন আল্লাহ রাসূল বলেন তাম্মা মানে পরিপূর্ণ, পরিপূর্ণ হজ এবং উমরা করা আপনি সওয়াব পাবেন। হজ করতে গেলে প্রায় 6-7 লাখ টাকা আপনার চলে যাবে। আপনি চিন্তা করেন, তাহলে এই সওয়াবটা আপনি মসজিদে বসে বসে পাবেন যদি আপনি একটু বসে থাকেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই আমলগুলো আমরা করি না। কারণ এই সময় দেখবেন ঘুম আসে যায়, তারা কিন্তু ফজরে উঠতেই পারে না। এমনি 4 রাকাত সালাত আদায় করে দেখবেন যে ফজরের সময় নাই, মসজিদ খালি। প্রায় মসজিদগুলোতে দেখেন যে মাগরিব এশারে যত লোক হয় এর থেকে অর্ধেকেরও অর্ধেক লোক হয় ফজরের সময়। চিন্তা করছি, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই কারণে সাহাবারা বলছেন যে লাইসা সালাতুল আসফালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকের কাছে সবচেয়ে যেটা কঠিন সেটা হচ্ছে ফজরের সালাত এবং এশার সালাত। এই দুইটা সালাত তাদের কাছে অনেক বেশি কঠিন। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি মানুষ জানতো যে ফজর এবং এশারে কি কল্যাণ রয়েছে তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হয়তো ফজরের জামাতে উপস্থিত হবে। চিন্তা করছে হামাগুড়ি, এটা কত বড় কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আপনারা ফজর এবং এশার এই সালাতকে অনেক বেশি গুরুত্ব দিবেন, যে না জামাত যেন কখনো মিস না হয়। আর এই দিনগুলোতে আরো চেষ্টা করতে হবে যে না কি হয় অন্তত 5 ওয়াক্ত সালাত যেন আমি জামাতের সঙ্গে পড়তে পারি।
সাহাবা ইকরাম দেখেন, যদি তাদের এক ওয়াক্ত সালাত ছুটে যাইতো, জামাতে না পড়তে পারতো, 7 দিন যাবত আফসোস করতেন। 7 দিন। একটু চিন্তা করেছেন আমাদের কয়দিন আফসোস হয় যে না আজকে জোহরের সালাতটা আমার ছুটে গেল, আফসোস। এইরকম আফসোস কি হয় আমাদের মাঝে? কিন্তু হয় না। তারা 7 দিন যাবত আফসোস করতেন। কেমন ইমান তাদের ছিল একটু চিন্তা করেন। আর যদি তাকবীরা গুলা ছুটে যাইতো তাহলে 3 দিন যাবত আফসোস করতেন যে আজকে আমার তাকবীরা গুলা ছুটে গেছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল করা যে না আমি তাড়াতাড়ি মসজিদে যাব, উজু করে বাসা থেকে মসজিদে আসব, এই যে নিয়মগুলো এগুলা করা। যে কথা বলছিলাম যে বেশি বেশি করে যে নফল আমলগুলো, এই আমলগুলো করতে আমাদের কি হওয়া, অভ্যাসী হওয়া। 3 নম্বর যেটা বলা সেটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ দেখেন, যখন আপনি পাপ করবেন অন্তরে মরিচিকা পড়বে। হাদিসে রয়েছে যখন একটা ব্যক্তি পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। এইভাবে পাপ করতে করতে তার অন্তর কালো কুটকুটে হয়ে যায়, তখন আর সে হেদায়েত পায় না। এই কারণে পাপ থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি মুত্তাকি, সে তত বেশি পরহেজগার। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। মানুষের সামনে আমরা খারাপ কাজ করতে ভয় পাই যে না উনি আমার সঙ্গে আছে বা একজন আলেম আছে, আমি এই সময় খারাপ কিছু দেখবো না। কিন্তু বাসায় গিয়ে ঠিকই আমরা দেখতেছি। এখন যদি কোথাও সিসি ক্যামেরা লাগা থাকে, ওই জায়গায় আপনি পাপ কাজ করবেন, খারাপ কাজ করতে চাইবেন, চাইবেন না। কিন্তু এর চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের লজ্জা করা উচিত, যিনি আমাদের সবকিছু দেখতেছেন, সবকিছু শুনতেছেন, কিন্তু আমরা এটা করি না। কারণ পাপ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করতে হবে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। যখন জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন, তখন আল্লাহ সাল্লাম কি বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। আর আল্লাহকে যদি তুমি নাও দেখতে পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সব সময় দেখতেছে। তো এই চিন্তার যদি আপনি একটু করেন তাহলে আপনি আর পাপ কাজ করতে পারবেন না, তাহলে আর আপনি নেশা করতে পারবেন না, তাহলে আপনি আর জেনা করতে পারবেন না। এই যে দেখেন আমাদের সমাজে এত বেশি জেনা ব্যভিচার হচ্ছে কেন? মানুষের আল্লাহ ভীতি তাকওয়া এটা উঠে গেছে। এই তাকওয়াটা উঠে যাওয়ার কারণে মানুষের মধ্যে জাহালত আসতেছে, মানুষের মধ্যে অজ্ঞতা, বর্বরতা, মানুষ অনেক বেশি উগ্র হয়ে যাচ্ছে। চিন্তা করেন আজকে এই যে দেখেন একটা বাচ্চাকে, রামিসাকে এইভাবে জেনা হত্যা করে, তাকে জেনা ব্যভিচার করে তার সঙ্গে তাকে হত্যা করা হয়, তাকে ধর্ষণ করে। ছোট ছোট একটা বাচ্চা। আমি তো একটা কথা বলি যে আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা, ছোট ছোট 7 বছর 8 বছরের বাচ্চারাও নিরাপদ না। একটা যদি আইন যদি থাকতো যে যারা ধর্ষণ করবে তাকে কি করা হবে, হত্যা করা হবে যদি বিবাহিত হয়। কিন্তু দেখেন এই একটা আইন আজকে না। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে আমরা মধ্যযুগে এখন নাই, আমরা এখন আধুনিক যুগ। মধ্যযুগ বলতে কি, আগের মতন ওইভাবে হত্যা করবে, পাথর নিক্ষেপ করে, ওইগুলা চলবে না। তাহলে এই যে কথাগুলো যে সে বলতেছে তার ইমান থাকতেছে কি, একটু আপনি চিন্তা করেন। আমরা শরিয়া আইনে বিশ্বাসী করি না। আমি তো এই কথাই বারবার বলি যে দেখেন যারা এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে আপনার ইমান থাকবে। কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাসই করি না, আল্লাহর যে হুকুম দেওয়া আছে, আইন আছে, এটা বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে? ইমান থাকবে না। কিন্তু আজকে আমাদের দেখেন অবলীলায় বলতে আছে, তাদের অজ্ঞতার কারণে, জাহালিতের কারণে বা জেনে শুনেও অনেক সময় বলতে আছে না এগুলা আইন আমার চলবে না। এখন আমরা গণতান্ত্রিক সিস্টেমে আছি, ওইভাবে যা হয় হয়। যার কারণে দেখেন ধর্ষণের পর ধর্ষণ হতেই আছে, হতেই আছে, কোনো কিছু হবে না। রামি স্যার বাবা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে দেখেন আমি বিচার চাই না, কতটা আফসোস করে বলছে। কারণ আপনারা বিচার করতে পারবেন না। এই রামি সাহেব গেছে 15 দিন 1 মাস হয়তো যাবে, তারপরে দেখবেন আবার ধামা চাপা হবে, আরেকজন তাকে ধর্ষণ করা হবে। এইভাবে চলতেই থাকবে সমাজ। মনে রাখবেন গণতন্ত্র কোনোদিন আপনাকে জাস্টিস কায়েম করতে পারবে না। আপনার সুষ্ঠু বিচার গণতন্ত্র কোনোদিন আপনি দিতে পারবেন। এই কারণে দেখবেন গণতন্ত্র থেকে যখন আপনি বের হবেন তখনই আপনি গোলামি থেকে, দাসত্ব থেকে বের হতে পারবেন। এই দাসত্ব থেকে আমরা যতদিন না বের হব ততদিন আমাদের সমাজে এই ধর্ষণ হইতেই থাকবে, খুন খারাপি হইতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে, কোনো কিছুই হবে না। আমরা এখন নিরাপদ না। যতদিন আপনি গোলাম থাকবেন, গোলামির মধ্যে থাকবেন, গোলামি থেকে বের হতে পারবেন না, ততদিন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেও কিছু করতে পারবেন না, কারণ আমরা গোলাম, আমরা দাস। সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু এই জায়গায়, যখনই কিছু যদি উনি করতেও চায় তাহলে দেখবেন বাইরের দেশ থেকে চাপ আসবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আমাদের এখান থেকে বের হইতে। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে গুনাহ থেকে, পাপ থেকে আমাদের সবসময় কি হতে হবে, বিরত থাকতে হবে। যে না আমার পাপ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে ফিরে আসি।
কিন্তু আমরা এটা নাই, তাকওয়া আল্লাহকে ভয় করি না। দেখেন, যে যত বেশি তাকওয়া হবে, মুত্তাকি হবে, আল্লাহ সুবহানাহু কিন্তু তাকে বেশি ভালোবাসবে। আর কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে, তাহলে পরকালে আল্লাহ সুবহানাহু তাকে নিরাপত্তা দিবে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমি আমার বান্দার মধ্যে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একসাথে জমা করি না। ইজা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব। ওয়াইজা আমিনানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থাকে, আমাকে না ভয় করে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভীত সন্ত্রস্ত করব। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহকে আপনি ভয় করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছু দেখতেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাডারের বাইরে তো আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন নাকি? এই পৃথিবী ছাড়া আরেক কথা পৃথিবী যাইতে পারবেন? যাইতে পারবেন না। এই কারণে সবসময় আল্লাহকে ভয় করেন, মুত্তাকি হওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, তাকওয়া হচ্ছে এই কারণে, এখানে আল্লাহ সাল্লাম বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয়টা হচ্ছে এখানে। অনেকে আছে দেখেন প্রকাশ্যে ভয় করে, কিন্তু গোপনে গিয়ে, এই যে বলি, অনেকে দেখেন জেনাবে বিচারের মধ্যে চলে যাচ্ছে, ওখানে ফিল্ম দেখতেছে। আজকে তো বাড়ি বাড়ি দেখেন, বাড়ি বাড়ি ডিশ লাইন এখানে দেখতেছে, একটু আমাদের ভয় নাই। মাসে মাসে আপনি চান্দা দেন। আজকে আমাদের একটা জিনিস আমি মাঝে মধ্যে বলি, যে মাসে মাসে ডিসচার্জ লাইনের চাঁদা কিন্তু ঠিকই দেওয়া হয়, কিন্তু মসজিদে যদি আপনাকে বলা হয় যে ভাই প্রতি মাসে 100 টাকা দেন, আপনি এখানে অপারক, আপনি এখানে দিতে পারবেন, এখানে আপনি দিতে পারবেন না, ওইখানে আপনি ঠিকই দিচ্ছেন। 100, 200, 500 যা লাগে ওটা দেওয়া যাবে, এটা আমার প্রয়োজন, কিন্তু এইটা আপনার কোনো অসুবিধা নেই। আজকে যে এই যে হারাম কাজে আপনি যে টাকাগুলো ব্যয় করতেছেন, আপনি কি মনে করেন এর জন্য কি হিসাব দিতে হবে না? হিসাব তো আপনাকে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেন, লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আদম সন্তানের পা নড়াচড়া করবে না 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। তার মধ্যে হচ্ছেন আন উমরিহি, আপনার পুরা জীবনের হিসাব দিতে হবে, কি করেছেন নাই করেছেন। ওয়া আন শাবাবি, আপনার যৌবনকালের হিসাব দিতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা আকতাসাবাহু ফিমা আনফাকা, আপনি যে মাল ইনকাম করেছেন, কোথা থেকে ইনকাম করেছেন এবং কোথায় ব্যয় করেছেন। এই যে ডিশের লাইন করলেন, এই যে তারপরে হ্যাপি বার্থডে পালন করলেন, 31st নাইট পালন করলেন, আপনার সন্তানের জন্মদিন পালন করতেছেন, এই যে হাজার হাজার টাকাগুলো আপনি ব্যয় করতেছেন হারাম কাজে, এর কি হিসাব আপনাকে দিতে হবে? আপনি কি মনে করতেছেন? হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। এখানে আলী রাদিয়াল্লাহু একটা আসার আছে, ইনতাহালাতিদ দুনিয়া মুকবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতি মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন। তিনি বলতেছেন যে দুনিয়া মানুষকে পিঠ দেখে চলে যাচ্ছে, আর আখিরাত সামনের দিকে ধরার জন্য আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন, প্রত্যেকেরই সন্তান রয়েছে, আর তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কেন? ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, কারণ দুনিয়া হচ্ছে আমালের জায়গা, ওয়ালা হিসাব, এখানে কোনো হিসাব নেই। আর পরকাল ওইখানে হিসাবের জায়গা, ওয়ালা আমাল, ওইখানে কোনো আমল নেই। ওখানে আপনাকে পাই পাই করে হিসাব দিতে হবে যে আপনি কি করেছেন নাই করেছেন, সবকিছু হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে নেবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনি যদি চিন্তা করেন যে আমি কি করতেছি, আমার টাকাগুলো কোথায় জমে যাচ্ছে। এই যে দেখেন সামনে খেলাধুলা চলে এসেছে, বিশ্বকাপ, ব্রাজিল, আর্জেন্টিনা, এইগুলা নিয়ে এখন চলবে, পতাকা, জার্সি কিনা, বলে যে আমি ফিলিস্তিনের জন্য জীবন দিব। কিসের তুমি ফিলিস্তিনের জন্য জীবন দিবেন? তুমি এখন আর্জেন্টিনার ভালোবাসা তোমার অন্তরে লালন পালন করো, ব্রাজিলের ভালোবাসা তোমার অন্তরে লালন পালন করো, ব্রাজিলের পতাকা তুমি বাসায় টাঙ্গাও, আর্জেন্টিনার পতাকা তুমি বাসায় টাঙ্গাও, ওদের জার্সি পরে তুমি ঘুরে বেড়াও, মেসির জার্সি পরে তুমি ঘুরে বেড়াও, অথচ জানাবে বিচারে সবসময় নিবেদিত। ওরা তো ইহুদি খ্রিস্টান, ওরা চাইলে তোমাকে কিভাবে ধ্বংস করতে হয় এটা চিন্তা ভাবনা করো, অথচ ওদের জন্য লাখ লাখ টাকা খরচা হয় আমাদের মানুষ। চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলায় না, কিন্তু খেলে আর্জেন্টিনা, ব্রাজিল, এদের জন্য পাগল, লাখ লাখ টাকা বাংলাদেশে খরচা হয়। বিশাল বড় দেখবেন যে টেলিভিশন লাগিয়েছে, ওখানে হাজার হাজার যুবক বসে বসে খেলা দেখছে, তাদের সময়ের কোনো দাম নেই। কিন্তু ওরা ইহুদিরা দেখেন ওদের সময়ের ঠিক টাইম আছে, ওরা কোথাও গেলে বই পুস্তক ধরে পড়ে থাকে, আর আমরা ওই মোবাইল ধরে চলতেই আছে চলতেই আছে। আপনি দিনাজপুর থেকে ঢাকা যাবেন তো 10 ঘন্টা সফরে ট্রেনে যাচ্ছেন, ওই যে মোবাইল শুরু হয়েছে, এই দিনাজপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আপনার মোবাইলই চলতেছে, কে পাশে আছে নাই আছে দেখার আমাদের কোনো টাইম নেই। তাহলে আমরা গোলাম হব না, কি হব বলেন দেখি? ওরা সবসময় নিজেদের সময়কে দাম দেয়, মূল্যায়ন করে, আর আমরা ওই ঘন্টা কি ঘন্টা টিভির সামনে দাঁড়িয়ে আছি, খেলা চলতে আছে, ওরা খেলতেছে, ওরা টাকা ইনকাম করতেছে। আপনি বাসায় দেখেন আর্জেন্টিনার পতাকা টাঙ্গে, ওখানে কারেন্টের শর্টে হাতও কাটা গেছে, পাও কাটা গেছে, এরকম অসংখ্য ঘটনা আছে। তাহলে এই যে সে কাজটা করলো, আল্লাহর কাছে সে পরকালে কি জবাব দিবে? তার যে এই দুর্ঘটনা, সে কি ভালো কাজ করতে গিয়ে কোনো হলো?
আর ও নাকি যাবে ফিলিস্তিনে জিহাদ করতে। যে এখনো ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা অন্তরে লালন পালন করে চলতেছে, ওদেরকে ভালোবাসা না ছাড়া জীবনযাপন করে না, ও নাকি ফিলিস্তিনে যাবে জিহাদ করতে। একটু আপনি চিন্তা করতে পারেন। আজকে আমাদের দেখেন লক্ষ কোটি 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 যুবক আছে যারা খেলার জন্য পাগল। এদের দ্বারা কিভাবে কি হবে বলেন দেখি? এদের দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না। যার কারণে ইহুদিরা ভালোভাবে জানে যে এদেরকে যদি খেলার মধ্যে লাগিয়ে দেওয়া যায়, জুয়ার মধ্যে যদি নিমজ্জিত করা যায়, তাহলে এরা সারা জীবন দাসে থাকি যাবে, গোলাম থাকি যাবে, এরা আর কোনোদিন উন্নতি করতে পারবে না। আজকে আমাদের এইরকমই দেখেন, ওরা খেলে, ওরা কোটি কোটি টাকা ইনকাম করে, জুয়াতে যে কত টাকা ইনভেস্ট হয়, বিভিন্ন যে খেলাগুলো রয়েছে বাংলাদেশে, এই যে আইপিএল হয়, বিপিএল হয়, এগুলো সব জুয়া হারাম। কিন্তু দেখবেন এখানে বাজি লাগায় লাখ লাখ টাকা কেউ ইনকাম করতেছে, আবার কেউ ধ্বংস হয়ে গেছে। আপনি চিন্তা করেন এই বিষয়গুলো। আজকে যুবকরা, সাহাবায়ে কেরামরা তাদের দিনের জন্য বিসর্জন দিতেন। নিজের মাকে তারা চিনতে পারে না যে এটা আমার মা, ঠিক আছে চলে যাও। ভাইকে বলতেছে যে ও ওকে ভালোভাবে বাঁধো, ওর মা অনেক কোটিপতি, ওর কাছ থেকে অনেক টাকা পাওয়া যাবে। চিন্তা করেছেন তাদের এটা ইমান, আর আমাদের ইমান আজকে কোন পর্যায়ে চলে গেছে একটু চিন্তা করেন। সাহাবারা দিনের জন্য কত কিছু বিসর্জন দিয়েছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, চিন্তা করে কত ধনী ছিল, সব কিছু দিনের জন্য দিন করে দিয়েছে। তাহলে তাদের ইমান কোথায়? তারা টাকা পয়সা কোথায় ব্যয় করতো, আর আমরা টাকা পয়সা কোথায় ব্যয় করি? ওই জার্সি কেনার জন্য, আর্জেন্টিনার পতাকা টাঙ্গার জন্য, এগুলার জন্য আমাদের টাকা বের হয়ে আছে। চিন্তা করেন। যে কথা বলেছিলাম, সম্মানিত উপস্থিতি, অধিকার না যাই, যে পাপ কাজ থেকে আমাদের সবসময় কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 4 নম্বর যেটা করবো সেটা হচ্ছে এই দুলহিজ্জা মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াকসুস রাজা ইয়াউমি ওয়ালাদাতু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, হজে গিয়ে কোনো অস্থির খারাপ কাজ করলো না, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। এই কারণে হজ এবং উমরা করা ভালো। কারণ রাসূল আমাদের তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিয়ানিল কিরু হাবাসাল হাদিদ ওয়াজ যাহাবা ওয়াল ফিতা। তোমরা হজ এবং উমরা করো, কারণ হজ এবং উমরা মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে কামার হাতর তার মরিচিকাকে দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের একটা আমল হচ্ছে হজ করা, যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে 9 তারিখ আরাফার দিন, ওই দিন থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত তাকবীর দিতে হবে। যারা পুরুষ মানুষ রয়েছেন জোরে তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা নারীরা আছেন, মহিলারা আছে, তারা নীরবে দিবেন, চুপিসারে দিবেন। সাহাবায়ে কেরামরা বাজারে গিয়েছেন, ওইখানেও জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেন অন্য সাহাবী বা আপনার অন্য মুসলিম ভাই তার স্মরণে আসে। কারণ মানুষ কিন্তু স্বাভাবিক ভুলে যায়, গাফেল হয়ে যায়, শয়তানের কাজে এইটা। এই কারণে আপনি বাজারে যাবেন, তাকবীর দিবেন। আমরা বাজারে যাই, ওইখানে গিয়ে কার গীবত করা, কার এইগুলো করা, এইগুলা নিয়ে আমরা চিন্তা, তাই না? মানুষের পিছনে লেগে থাকা, এইগুলা চিন্তা বাদ দেন না। এক সাহাবী ছিলেন, উনি বাজারে যাইতেন শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য। দেখেন, সালাম দেওয়ার জন্য উনি যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল, আবার বাসায় চলে গেল, আবার কিছুক্ষণ পরে বাজারে যায়। চিন্তা করেন, বাজারে আপনার নিয়তটাই সব। এখানে গেলেও তো আপনি কল্যাণ লাভ করতে পারবেন। দেখেন বাজারে একটা দোয়া আছে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়াটা আপনি যদি বাজারে গিয়ে পড়েন, আপনার 10 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, 10 লক্ষ গুনাহ মাফ হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। চিন্তা করেছেন, 10 লক্ষ মর্যাদা আপনার বেড়ে যাবে, আপনার 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ আপনার মাফ হয়ে যাবে। এইরকম ফজিলতপূর্ণ হাদিস চিন্তা করেছে। কিন্তু দেখেন আমরা গাফেল থাকি, বাজারে যাই, দোয়া করি না, কিছু করি না, ঘন্টা কি ঘন্টা কাটাচ্ছি, মানুষের বিপদ করে, পরনিন্দা করে। এইরকম কেন? এগুলা থেকে বাদ দেন। আমি একটা কথা বারবারই বলি যে আমরা যে ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, আমরা কিন্তু ওখানে ঘন্টা কি ঘন্টা থাকি নাকি? যতক্ষণ যাই, যতক্ষণ আমাদের প্রয়োজন, প্রয়োজন শেষ, ওইখান থেকে আমরা বের হয়ে আসি। কেউ কি বলে নাকি বাথরুমটা আমাকে অনেক ভালো লাগতেছে, আরো কিছুক্ষণ থেকে যাই? এইরকম কিন্তু কথা কেউ বলে না। যত এসি আলা হোক আর যতই ভালো হোক, হয় কিনা? কারণটা আপনার প্রয়োজনের জায়গা, ওখানে যাবেন আপনি, আপনার প্রয়োজন শেষ, আপনি বের হয়ে চলে আসবেন। ঠিক এইরকম বাজারটাকে এইরকম মনে করে। যারা ব্যবসা বাণিজ্য করে ওটা হিসাব আলাদা, তার হিসাবে আলাদা, ও তো ব্যবসায় করতেছে। কিন্তু আপনি খামাখায় গিয়ে ঘন্টা কি ঘন্টা কাটাচ্ছেন, এটা কেন আপনার? আপনি যান, আপনার কাজ শেষ, আপনি চলে আসেন, মসজিদে থাকেন, সময় দেন, এইখানে দিনের কাজ করেন, এগুলা কিন্তু আমাদের নেই।
আল্লাহ সাল্লাম বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু দেখেন মসজিদে আমাদের ভালো লাগে না, একেবারে যখন জুমার খুতবা শেষ হয়ে যায় তারপরে মানুষজন আসে। আমি ঢাকায় খুতবা দেই, এমন একটা অবস্থা দেখবেন যে 5 তলা 7 তলা মসজিদ গুলো, একতলা অনেক আগে ভরে হয়ে যায়, 1 তলা 2 তলা, তারপরে শেষের যে 4 তলা 5 তলা গুলো বা 3 তলা, এইগুলা কিন্তু একেবারে সবার শেষে, যেমন 1টা বাজবে বা শেষ হয়ে যাচ্ছে এই সময় লোকজন আসে। তাহলে এক শ্রেণীর মুসল্লি আপনি পাবেন যাদের কাজেই হচ্ছে এরা নিয়মিত আসবে। এদেরকে জুমার দিনের ফজিলত আপনি যদি গিলে বেটে খেলাই দেন, এরপরে এদের কোনো কাজ হবে না। কথা আছে না যে ওষুধ বাটে যদি খাওয়াই দিল ও কাজ করে, ওই গিলে উগলে বের করবে। ও যদি উগলে বের করে দেয় আপনি ওকে খাওয়াইতে পারবেন? ওদের খাওয়াইতে পারবেন। কিছু কিছু লোক আছে দেখবেন ওদের খাসিলতে এটা হয়ে গেছে, ও নিয়মিত দেরি করে আসবে, মুনাফিকি তার মধ্যে চলে এসে। অথচ জুমার দিনে যে এত ফজিলত, আমরা বলি যে জুমার দিনে তাড়াতাড়ি আসলেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সালাত, 1 বছর নফল সিয়ামের ফজিলত পাবেন, এত হাদিস বলা হয়, মানুষের কিন্তু আসার করে না। একটু আপনি চিন্তা করেন যে জুমার দিনটাকে কত গুরুত্বপূর্ণ, আমি কেন নিজের ইচ্ছায় প্রতিদিন দেরি করে যাব? আসলে বলছেন যে মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়া আকতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আদির সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। কেউ যদি জুমার দিনে তাড়াতাড়ি আসে, গোসল করে প্রথম কাতারে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সালাত এবং 1 বছর নফল সিয়ামের ফজিলত পাবে। দেখি চারটিখানি কথা মনে করেছে। এই কারণে দেখেন আরবরা, ওরা কিন্তু বুঝে, ওদের তাওহীদ ঠিক আছে, ওরা পাপ কাজ করতে পারে, স্বাভাবিক পাপ মানুষের দ্বারাই হবে, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, কিন্তু ওদের তাওহীদ ঠিক আছে। আল্লাহ যে তাদের এত ধন সম্পদ ঢেলে দিয়েছে এর মূল কারণ কি জানেন? শুধু তাদের তাওহীদ ঠিক থাকার কারণে। আর তাওহীদ যদি আপনার ঠিক থাকে, আপনার পাপ যদি আসমান এবং জমিন সম পরিমাণ হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ বলেনি ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক। হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমান এবং জমিন সম পরিমাণ হয়, আর তুমি যদি আল্লাহর সাথে শিরক না করো, লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়া, তাহলে আল্লাহ আসমান এবং জমিন সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে পারে যদি আপনার তাওহীদ ঠিক থাকে। ইমান যদি আপনার ঠিক থাকে আর আপনার যদি তাওহীদ ঠিক না থাকে, ইমান যদি না থাকে, আপনি যতই আমল করেন কোনো কাজ হবে না। কোনো কাজ হবে হবে না। আচ্ছা দেখেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত হেল্প করেছেন, কত সাহায্য করেছেন, তার শরীরে যেন আঁচড় না আসে এর জন্য সবকিছু করেছেন, করেছেন কিনা? এরপরও তিনি জাহান্নামে কি যাবে, কি জন্য বলেন দেখি? ইমান না থাকার কারণে। ইমান যদি না থাকে কোনো লাভ হবে না। আল্লাহ ইমান থাকলে পতিতালয়ের মহিলাকেও ক্ষমা করে দিতে পারে সামান্য পানি খাওয়ার কারণে। চিন্তা করেছেন, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি জানে না 99টা খুন করেছে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য সে যাচ্ছে যে আমি কোথায় গেলে আল্লাহর ক্ষমা পাবো। প্রতিমধ্যে মালাকুল মউত চলে এসেছে। আল্লাহ বলছে ঠিক আছে তোমরা মেপে দেখো আল্লাহর ক্ষমার দিকে কত দূর গেছে। আল্লাহ গ্রামকে বলছে গ্রাম তুমি আগে আসো। চিন্তা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রামকে বলছে তুমি আগে আসো, আমি চাই আমার বান্দা যেহেতু আমার ক্ষমার জন্য যাচ্ছে, ওকে আমি ক্ষমা করে দিতে। আগে দেখতেছে সে আল্লাহ ক্ষমার দিকে, ওই আলেমের গ্রামের দিকে বেশি চলে গেছে। আল্লাহ বলছে ঠিক আছে ওকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যদি তাওহীদ আপনার ঠিক থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। তাওহীদের কারণে মানুষের রিজিক বাড়ে। আজকে সৌদি আরবে আল্লাহ সোনার উপর সব ঢেলে দিয়েছেন, কারণ তাদের তাওহীদ ঠিক আছে, তাদের তাওহীদ মজবুত রয়েছে, তারা শিরিক করে না, মাজার নাই। আজকে আমাদের দেশে যে মাজার গুলো দেখেন, লাখ লাখ মাজার, খামাখা এমনি ল্যাংটা বাবার মাজার হয়ে গেছে, কি হয়ে গেছে ওইখানে আছে কেউ কিনা এতে কোনো সন্দেহ নেই, এখানে যে কেউ আছে এটাও কিন্তু নাই, শুধু মাজার। আর আমাদের যেগুলা বাস দেখবেন যে ওই জায়গাগুলোতে দাঁড়াবে, মানুষ এখানে গিয়ে টাকা দিবে, মসজিদে টাকা দিতে চায় না। যে আমি বলি না পাগলা মসজিদ নাম দিয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা উঠে এখানে, টাকা ওরা গুনতে পারে না, সরকারি ভাবে লোক আসে টাকা গোনার জন্য। চিন্তা করছে কি একটা অবস্থা। মসজিদে দান করতে বলেন, মাদ্রাসায় দান করতে পারেন, মানুষের টাকা বের, ওইখানে গিয়ে নিয়ত করছে যেন মনের আশা পূরণ হয়। এক কুমির বের হয়েছে দেখেন, ওর নাম দেখছে ধলা পাহাড়, ওইখানে গিয়ে মানুষ ছাগল দে কি দে না দে সবকিছু মানত করে দিয়ে দিচ্ছে, পয়সা খা নিচ্ছে। ওদের ধলা পাহাড়ের কাছে যা নিয়ত করবেন, সন্তান হয় না, বাস নিয়ত করে দিয়ে দেন, দিয়ে দিবে, ধলা পাহাড়ে দিয়ে দিবে। আল্লাহর কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, বুঝছেন না? এরকম একটা অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কার আল্লাহর কাছে যাচ্ছে নাকি? নবীরা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তারা আল্লাহর কাছে যায়। আর আমাদের বাংলাদেশের এরা নাম কাওয়াস্তে মুশরিক, এরা চলে যায় ধলা পাহাড়ের কাছে। ওরা কোন বাবার কথায় সুদা বাঁধতে হবে, এইগুলা এদের কাজ, বুঝছেন?
কারণ বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি অনেক। এই ধর্মীয় আবেগের কারণে আজকে এদের অবস্থা এইরকম, বুঝছেন? আবেগ অনেক বেশি, অনেক আবেগ, যে কি করতে হবে না, এই আবেগ গুলো অনেক বেশি আছে। চিন্তা করেন, এখানে যেখানে আল্লাহ রাসূলের কাছে চাওয়া নিষেধ আছে, সেইখানে ও মাজারে গিয়ে বাবার কাছে যায়। কি একটা অবস্থা, আগে চিন্তা করেন। এই মাজার গুলো হওয়ার কারণে আজকে যে শিয়াদের যে আকীদা আমাদের ঢুকে গেছে, এটা থাকে, বুঝছেন? এগুলা থেকে আমরা শিয়াদের আকীদা গ্রহণ করেছি। এইভাবে মানুষ যত দিন যাচ্ছে আকীদা খারাপ হতেই আছে, হতেই আছে। শিয়াদের যে জঘন্য আকীদা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেবিচারী মনে করে, কিন্তু আজকে এদের জন্যই আমরা পাগল, এদেরকে আমরা ইমাম, এদেরকে নেতা আমাদের বানার জন্য লেগে পড়ে। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা তাকবীর দিব। এরপরে 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আরাফার সিয়াম পালন করা। আরাফার যে দিন আছে, যেদিন আরাফা হবে, হাজী সাহেবরা থাকবে, ওই দিন আমরা সিয়াম পালন করবো। কারণ আল্লাহ সাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসাবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। আমি আশা করি আরাফার সিয়ামের মাধ্যমে আল্লাহ 1 বছর পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। এই কারণে আরাফার সিয়াম, যারা আপনারা সুস্থ আছেন, সামর্থ্য আছে যে সিয়াম পালন করতে পারবেন, অন্তত আরাফার দিনের সিয়ামটা আপনারা পালন করবেন, তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাফ করে দিবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, কুরবানি করা। যে কুরবানি করা আমরা জবাহ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কুরবানি আমাদের 10ম দিনে, যুলহিজ্জা মাসের 10ম দিনে আমরা কুরবানি, ঈদের সালাত আদায় করার পরে গিয়ে আমরা কুরবানি করব। দেখেন, এই যে কুরবানি দিক দিয়ে অনেক মানুষের কিন্তু ভুল ত্রুটি রয়েছে। প্রথম দিকে যেটা বলবো যে কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, যে মুসান্না পশু হতে হবে, যেই অর্থাৎ দুধ দাঁত উঠে যায় না, তারপর যে দাঁত ভরে, এইরকম পশু। যেগুলো অনেকে বলেছেন ভেড়া বকরি হলে অন্তত 2 বছর, আরো কেউ কিছু বেশি বলেছেন। এইরকম পশু দ্বারা কুরবানি করবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে টাকা হালাল হওয়া। হালাল যদি টাকা না হয় আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন। আপনি সুদ খেয়ে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের টাকা আত্মসাৎ করে ওই টাকা দিয়ে কুরবানি করবেন, কি দরকার আপনার? এই কুরবানি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে ইবাদত কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনার ইনকামটা হালাল যেন হয়, হারামের মধ্যে যেন আপনি নিমজ্জিত না থাকেন। আর হারাম টাকা আপনি যতই দান করেন আল্লাহর কাছে এগুলো কবুল হবে না, কোনো কবুল হবে না। এই কারণে হালাল টাকা দান করেন, হালাল টাকা দিয়ে কুরবানি দেন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিয়ত ঠিক রাখা। আপনি যে এইরকম প্রতিযোগিতা করেন যে না ও এইরকম কুরবানি দিচ্ছে আমিও এইরকম দিব, এইরকম যেন না হয়। বা মানুষকে দেখানোর জন্য আপনি লৌকিকতা, অনেকে দেখেন কুরবানির পশুতে যে বিভিন্ন মালা দিচ্ছে, কি করতেছে নাই করতেছে, এইরকমটা ঠিক না। এখন আবার দেখেন কুরবানির পশুর বিভিন্ন নাম রাখতেছে, কেউ রাখতেছে ডোনাল্ড ট্রাম্প না কি নাম রাখতেছে, মোদি নাম রাখতেছে, এইগুলা নাম রাখা ঠিক না আসলে। কারণ দেখেন একটা জিনিস বুঝেন, কুরবানির পশু কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এই কারণে এই পশুটার আপনি বিভিন্ন নাম রাখবেন, এগুলা ঠিক না। আপনি খামাখা ডোনাল্ড ট্রাম্প রাখবেন, মোদি নাম রাখবেন, নিয়ে আপনি বাজার চড়াও করবেন, এইরকম কোনো কিছু দরকার নেই, বুঝছেন? এগুলা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পশুটা আপনি দিচ্ছেন, ওই পশুকে আপনি বিভিন্ন ভাবে ওই ছাটাই বাটাই করে ওর মতো চেহারা করতে হবে, এইরকম করা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর যেমন চেহারা আছে এরকম করতে। কারণ দেখেন কুরবানির পশু নিখুঁত হতে হবে, আপনি তাকে আপনার মতো তৈরি করবেন, এইরকমটা করা ঠিক না। কারণ একটা চোখ যদি কানা হয়, এগুলা পশু কিনতে নিষেধ করা আছে হাদিসে। নেংড়া হয়, এইরকম স্পষ্ট যদি কোনো কিছু বোঝা যায়, তাহলে এইসব পশু কিন্তু দ্বারা কুরবানি করা যাবে না। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে নিয়ত গুলো আমাদের ঠিক রাখতে হবে, যে আমার নিয়তটা কি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি কিনা। এরপরে আসুন যে কুরবানিতে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এগুলা নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে কুরবানির পশু এবং আকিকা একসঙ্গে দেওয়া। দেখেন আকিকা ওটা আলাদা, ওটা হচ্ছে আপনার জিম্মেদারি, ওইটা আপনার কুরবানির একসঙ্গে দেওয়া যাবে না। আপনি 7ম দিনে আকিকা করবেন, এটা হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে আকিকা করতেন, তার নাতিদের আকিকা করেছে হাসান হোসেনের। এই কারণে আকিকা আমরা 7ম দিনে দিব। একটা জিনিস দেখেন, যখন আমাদের বাচ্চা নতুন হয় আমরা মিষ্টি খাওয়াইতে প্রায় 2-3 হাজার টাকা খরচা করে দিই। আর 2-3 হাজার টাকা খরচা করলে আপনি সুন্দর একটা বকরি পাবেন। 2টা বকরি নিলে, একটা পুরুষ হলে 2টা বকরি হলে হয়ে যাবে, বা একটাও হবে। ওলামায়ে কেরাম বলছেন কেউ যদি সামর্থ্য না থাকে একটা দিয়েও হয়ে যাবে আপনার আকিকা করা। কিন্তু আমরা এটা করি না, ওই ধুমধাম করতে হবে, মানুষকে অনেক বেশি দাওয়াত দিতে হবে, মানুষের কাছে গিফট নিতে হবে,
এই রকম চিন্তা ভাবনার কারণে দেখেন অনেক সময় আমাদের আকিকাগুলো পিছিয়ে যায়। এই কারণে আকিকা এটা আপনার জিম্মেদারি, এটা আপনার দায়িত্ব। এই বিষয়টা আপনি কুরবানির সঙ্গে করিয়েন না। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কুরবানি। অনেকে আছে দেখেন মৃত ব্যক্তির, তার দাদা মারা গেছে, তার দাদা মারা গেছে, সকলের নাম দিয়ে কুরবানি দিয়ে দেয়। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। আর কেউ যদি দিয়েও ফেলায় তাহলে এটা পুরোটা সাদাকা করে দিতে হবে, আপনি একটা মাংস খাইতে পারবেন। মৃত ব্যক্তির নামে যদি কেউ কুরবানি দিয়ে দে, বলতেছি দেওয়া যাবে না কিন্তু দিয়ে দে, তাহলে এটা পুরোটা সাদাকা করতে হবে, এটা আপনি খাইতে পারবেন। কারণ মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হয় সবকিছু কি সাদাকা, এটা আপনি খাইতে পারবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কুরবানির গোশত বিক্রি করা। দেখেন বিশেষ করে ঢাকা শহর বা অন্য শহরগুলোতে দেখেন অনেকে কুরবানির গোশত সব জায়গায় উঠে বেড়ায়, এরপরে পরের দিনে তারা বিক্রি করা শুরু করে। কুরবানির গোশত বিক্রি করা হারাম, বিক্রি করা যাবে না। কিন্তু আজকে অনেক ফকির বের হয়েছে, এদের কোনো প্রয়োজন নাই, খামাখা সব গ্রামে এরা ঘুরে বেড়ায়, কুরবানির গোশত একত্র করে পরে এরা এগুলো বিক্রি করা শুরু করে দেয়। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কুরবানির বদলে যদি আপনি সাদাকা করতে চান, এই সাদাকা কিন্তু করা যাবে না। কুরবানি আপনাকে করতে, অনেকে বলছে না আমার সময় নেই, টাকা আছে সাদাকা করে দিলাম, এইরকম না। আপনি হ্যাঁ এইরকম হতে পারে যে আপনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে কুরবানির পশু দিয়ে আপনি কুরবানি করতে পারেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি কুরবানিটাই না পশু কিনে এমনিতেই আপনি সাদাকা করবেন ওটার টাকা, ওটা কিন্তু হবে না। এরপরে যেটা বলবো 6 নম্বরে সেটা হচ্ছে ঋণ করে কুরবানি দেওয়া। অনেকে আছে দেখেন ঋণ করে হলেও কুরবানি দেয়। বিশেষ করে দেখবেন যে মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন যদি কুরবানি না দেয় তাহলে শ্বশুর বাড়ি থেকে কি বলবে, কুরবানি দেয় না, এমন কিছু এইরকম চিন্তা ভাবনা করে অনেকে মানুষের কাছে টাকা ধার করে কর্জ হাসানা নিয়ে তারপরে কুরবানি দেয়। আপনার যদি সামর্থ্য থাকে আপনি কুরবানি দিবেন, আর আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কুরবানি দিবেন না। কারণ কুরবানির ব্যাপারে অনেকে হানাফি ওলামা একরাম বলছেন ওটা ওয়াজিব, আর বিশেষ করে আহলুল হক বিশেষ অনেক আলেম ওলামা একরাম বলেছেন যে কুরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি দিবেন না। আবু বকর, ওমর, সাহাবা একরামরা মাঝে মধ্যে কুরবানি দিতেন না, বাদ দিতেন, যেন মানুষ মনে এটাকে ওয়াজিব না মনে করে, কুরবানি দেওয়াটাকে ওয়াজিব যেন না মনে করে। এই কারণে তারা কি করতেন, মাঝে মধ্যে কুরবানি দিতেন না। সহিহ হাদিসের মধ্যে আছে। আর এখান থেকে বোঝা যায় যদি ওয়াজিব হইতো তাহলে তো নিয়মিত দিত, কারণ তাদের সামর্থ্য আছে। এই কারণে কুরবানি দেওয়া বেশিরভাগ ওলামা কেরামের মধ্যে কুরবানি দেওয়া ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা। কারণে আপনার ঋণ করে কুরবানি, আপনি মারা যাইতে পারেন কিছুদিনের মধ্যে, আপনি ঋণ করে আপনাকে কুরবানি দিতে হবে এরকম মানে। আর ঋণ করে যদি আপনি মারা যান, আপনার সন্তানরা যদি না শোধ করতে পারে, এর জন্য আপনাকে শাস্তি বজিয়ে দেখতে হবে। কারণ ঋণ অনেক বেশি ভয়াবহ। যারা মুজাহিদ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। চিন্তা করেছেন কতটা ভয়াবহ? এই কারণে ঋণ কিন্তু অনেক ভয়াবহ। আল্লাহ সালাম এই কারণে ঋণ থেকে সবসময় পানা চাইতেন। চিন্তা করেন, তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এরপর 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কুরবানি দেওয়ার অনেক সময় কসাই যে থাকে, এদেরকে মানুষ পারিশ্রমিক না দিয়ে গোশত দিয়ে দেয়, এটা করা যাবে না। আপনিও আসছি আপনার চামড়া যে বিভিন্ন কাজগুলো করে দিয়েছে, আপনাকে আপনি টাকা দেন বা তার সঙ্গে একটা চুক্তি করেন যে আমার এই গরুটা কত টাকা নিবা, 500, 1000 যা হোক, ও যেটা চাইবে ওটা আপনি দিয়ে দিবেন বাস। আর এমনি সে যদি গরিব মানুষ হয় এমনিতে আপনি তাকে গোশত দিলেন, ওটা ভিন্ন কথা। কিন্তু আপনি তাকে পারিশ্রমিক না দিয়ে কুরবানির গোশত শুধু দিয়ে দিবেন, এইটা করা জায়েজ হবে না। অনেকে এইটা করে যে আসে 5-7 কেজি মাংস দিয়ে দিল, বাস, কোনো প্রকারের টাকা পয়সা দিল না, এটা করা যাবে না। এরপর সম্মানিত বস যেটা বলবো যে অনেকে যারা আমরা জবাই করি এর কিছু শর্ত রয়েছে। 1 নম্বর সেটা হচ্ছে যে মুসলিম হতে হবে। আপনি মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইমানদার, তাহলেই আপনি জবাই করবেন, এছাড়া কিন্তু আপনি জবাই করতে পারবেন না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে দেখেন অনেক এমনি সময় অনেকে দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কি করে না, আপনি মুরগি কিনতে গেছেন, ও জবাই করে দিচ্ছে, ভালো করে পেশাব করে পানিও নেয় না, ওর দ্বারা আপনি কেন জবাই করবেন? বুঝছেন না? এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা হচ্ছে। নিজেকে জবাই করা শিখেন। আপনি কি আপনি সালাত আদায় করেন, ইমানদার ব্যক্তি, আপনি সে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে তো হয়ে গেল, আর কোনো কিছু লাগবে না। জবাই করা এমন কিছু না, এটা সাহস থাকলে হয়ে যায়। এই কারণে আগের যুগে আমরা দেখতাম ওই হুজুর সবারই বাড়ি বাড়ি গিয়ে জবাই করে বেড়াবে, তারপরে আপনার সিরিয়াল আসবে, এই বিষয়টা না করে নিজে নিজে দেওয়া শিখেন, এটা সুন্দর, এটা ভালো। 2 নম্বর সেটা হচ্ছে আকেল হতে হবে, জ্ঞান থাকতে হবে, পাগল যেন না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3 নম্বর একটা বিষয় আছে সেটা হচ্ছে অস্ত্র যেন ধারালো হয়। অনেকে দেখেন ভতরা চাকু ওইটা দিয়ে বারবার করতে আসেন, পশুটা আপনার কষ্ট পাচ্ছে, এতে আপনি গুনাহগার হবেন।
কারণ কোনো পশুকে অযথা কষ্টে দেওয়া, এটা কষ্ট পাওয়া এটা নিষেধ। এই কারণে চাকু যেগুলো আছে সব আগে ভাগে ধারালো করে নিলাম, যেন দেওয়ার সঙ্গে এটা কাটা যায়। এরপর যেটা বলবো 4 নম্বর, সেটা হচ্ছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এবং খাদ্য নালী যেটা রয়েছে এইটা যেন কাটা যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেকে দেখেন কাটা গেছে, তারপরে বিশেষ করে যারা ওই আমাদের সমাজের যেগুলো কাটাকাটি করে আসেন, এরা দেখেন ঘুতাইতে থাকে ঘুতাইতে থাকে। এইভাবে ওলামায়ে কেরাম বলছেন অনেক পশু স্ট্রোক করে মারা যাইতে পারে, তখন ওইটা আপনার কুরবানি কিন্তু হবে না। এই কারণে জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার পরে জবাই করবেন, পরে থাক না 10 মিনিট, সমস্যা কি? এরপরে আপনি চামড়া ছিলা শুরু করেন, এখনো ভালোভাবে জানেই যায়নি আপনি তাদের টানি নিয়ে চামড়া ছিলা শুরু করে দিয়েছেন। এত তাড়াহুড়া আমাদের মধ্যে কেন? এই কারণে এই বিষয়গুলো আমাদের পরিহার করতে হবে, যে 10 মিনিট থাক না পরে, সমস্যা কি? 10 মিনিট 5 মিনিট পরে থাক, তার জানটা ভালোভাবে যাক, এরপরে আপনি চামড়া ছেলা শুরু করেন। বা যাকে নিয়েছেন তাকে বলেন যে ভাই কিছুক্ষণ যাক, আপনি ঘুতাঘুতি করিয়েন না। এরা দেখবেন অনেক বেশি ঘুতাইতে থাকবে ঘুতাইতে থাকবে। এই যে করার কারণে অনেক পশু দেখেন ওই সময়ের মধ্যে স্ট্রোক করে মারা যায়, তখন এটি কি আপনার আর কুরবানি হবে? হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে চাকু যেন ধারালো হয় আর এই বিষয়গুলো যেন না করা হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে একটা বিষয় বলে শেষ করি, সেটা হচ্ছে যে ঈদুল আজহার দিনে আমাদের কিছু করণীয় রয়েছে। এই বিষয়টা বলে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গোসল করা। ঈদুল আজহার দিনে সাহাবায়ে কেরামরা তারা গোসল করে সুন্দর পোশাক পরিধান করে তারপরে আপনি ঈদের মাঠে আসবে। কিন্তু আমাদের দেখেন অনেকে আছে যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, প্রতি বছরেই নতুন কাপড় কিনতেই হবে, এইরকমটা তো না। প্রতি বছরে আপনাকে কাপড় কিনতে হবে। বিশেষ করে মা বোনেরা দেখেন স্বামীর ইনকাম 10 টাকা, বিয়ে করে 20 টাকা, তাহলে ও হারামের দিকে যাবে কিনা বলেন দেখি। আজকে আমাদের দেশে বিশেষ করে চেয়ারম্যান মেম্বার বা বিভিন্ন এমপিরা যে হারামের দিকে যায়, এর জন্য তার বাড়ির স্ত্রী অনেক বেশি দায়ী। কারণ অনেক বেশি তাদের চাহিদা, এটা কিনতে হবে এটা কিনতে হবে, কুরবানি আসছে, বিশাল এই ফ্রিজ আছে, এটা দিয়ে আমার চলবে না, এখন আরো বড় ফ্রিজ যেগুলো আছে ওগুলো কিনতে হবে। এইরকম কেন? আপনাকে এখানে বিশাল বড় ফ্রিজ কিনতে হবে 1-1.5 লাখ টাকা দিয়ে, এইটাও এটা প্রয়োজনেই আপনাকে কিস্তি উঠে ফ্রিজ কিনতে হবে। হ্যাঁ, অনেকে দেখেন কিস্তি উঠে কিস্তি দিয়ে ফ্রিজ কিনে। আপনার কি প্রয়োজনে হারামের মধ্যে যাওয়া, আপনাকে ওখানে সুদ দিতে হচ্ছে। দেখেন কিস্তিতে দিয়ে জিনিসপত্র নেওয়া জায়েজ যদি এটা হারাম না থাকে, বা আপনাকে যদি সুদ না দিতে হয়। কথা ভালোভাবে বুঝেন, অনেকে হয়তো ভুল বুঝবেন। কিস্তি নেওয়া জায়েজ যদি এইরকম হয় যে 50,000 টাকা জিনিস আপনি প্রতি মাসে মাসে দিবেন, ওটাতে কোনো সমস্যা নেই। যদি এখানে সুদ না চায়, তারা যদি বলে যে না আমাকে 10,000 টাকা বেশি সুদ দিতে হবে, তাহলে এটা হারাম। কিন্তু এইরকম যদি কোনো সত্য না থাকে যে আপনি 10 মাসে এটা শোধ করতে পারবেন, যেটা এখন টাকা ওইটাই টাকা, বা তারা একটা শর্ত দিল যে এই ফ্রিজের দাম এত, এইরকম করা যায় আছে। এইভাবে যদি আপনি পরিশোধ করেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বিষয় রাখবেন যে আপনি কিস্তি বা কত হইলে যাবেন কখন, যখন আপনার অনেক বেশি প্রয়োজন, আপনি ঠেকে গেছেন, ওই সময় আপনি ওই জায়গাতে যান। বা আপনার দেখেন যে আপনার সন্তানের অসুস্থ, এখন আপনি কি করবেন, কথা পাচ্ছেন না, ওই সময় আপনি টাকা নেন যে ভাই আমি কোনো আপনাকে দিতে হবে না সুদ টুদ, এইভাবে আপনি শোধ করবেন। একটা এক্সাম্পল দিলাম। এইভাবে তখন জায়েজ আছে। কিন্তু আপনার এমনিতেই খামাখা আপনি বিশাল বড় একটা ফ্রিজ আছে, আরো আপনি একটা বিশাল বড় ফ্রিজ দিবেন, কি জন্য? এগুলা যে বিলাসিতা। আজকে একটা চিন্তা করেন, এগুলা থাকার কারণে আমরা মানুষকে যে দিব দান করব, এটাতে আমরা আটকে গেছি। গরুর গোস্ত 3টা ভাগ করতেই হবে এইরকম বিষয় না, কিন্তু আপনি যত বেশি দিবেন এটা আপনার জন্য ভালো, কল্যাণকর। কত অসহায় মানুষ রয়েছে যারা খাইতে পারে না সারা বছর, তাদেরকে আপনি দেন। সামর্থ্য আছে একটার জায়গায় আরো 10টা দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিষয়গুলো আমরা দেখেন মাস কি মাস ওই কুরবানির গোস্ত এই বছর দিচ্ছি, সামনে বছর পর্যন্ত নিয়ে রাখি, থেকে যাক, এইরকম অনেকে করে। এইগুলার মাধ্যমে আপনার মধ্যে দেখেন কৃপণতা চলে আসছে, আপনি দান করতে পারতেছেন। আমি একটা আর্টিকেল পড়েছিলাম বাইরে দেশের ইয়ামেনের মনে হয়, যে আমরা যখন আগে ফ্রিজ ছিল না, তখন আমাদের যে অতিরিক্ত খাবারগুলো বাঁচতো এগুলো আমরা ফকির মিসকিনকে দিয়ে দিতাম যে আপনারা খান। আর এখন ফ্রিজ হওয়ার কারণে আমরা চিন্তা করেন যেগুলো বাঁচে এগুলো সব ঢুকে রাখো। এতে আমাদের মধ্যে দেখেন কি, অসহায় মানুষকে খাদ্য খাওয়াইলে আপনার নেকি হবে না কি হবে? নেকি তো হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতিউন তোয়াম, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়া। আর আমরা এখন ওই ফ্রিজ হয়ে গেছে থেকে যাবে, সবকিছু ঢুকে রাখে দিচ্ছি, বুঝছেন? এই কারণে মানুষকে দেওয়া শিখেন, এটা অনেক ভালো, কল্যাণ, অনেক কল্যাণকর। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে গোসল করা এবং ভালো কাপড় পরিষ্কার পরিধান করা, আতর মেখে আসা। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে না খেয়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে খেয়ে তারপরে ঈদের মাঠে আসতেন, আর ঈদুল আজহায় কিছু না খেয়ে বাসা থেকে আসতেন, কুরবানি করার পরে তিনি খাইতেন। এটা হচ্ছে সুন্নাহ।
তিন নম্বর সেটা হচ্ছে যে আপনি রাস্তায় যখন আসবেন হেঁটে হেঁটে আসা, এটা সুন্নাত। এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে আপনি যাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইজা কানা ইয়াউমি ইদান ফাখালাফা তরিক, যখন রাসূল সাল্লাল্লাহু ঈদের মাঠে আসতেন তখন রাস্তা পরিবর্তন করতেন, অল্প একটু রাস্তা পরিবর্তন করলে হয়ে যাবে, এটা হচ্ছে সুন্নাহ। এই কারণে রাস্তাকে পরিবর্তন করা। এরপর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের ঈদের মাঠে নিয়ে আসা। মহিলাদের ঈদের মাঠে আসা কিন্তু বাধ্য, কিন্তু আমাদের দেখেন হানাফি যেগুলা জামাত হয় এরা কিন্তু মহিলাদের আসতে দেয় না, না ওরা বাসা থাক। ঈদের দিনে তারা মহিলারা আসতে বাধ্য। আল্লাহ সাল্লাম বলেছেন যারা হায়েজা মহিলা তারাও ঈদের মাঠে আসবে, তারা সালাত আদায় করবে না, কিন্তু তারা দোয়ায় অংশগ্রহণ করবে। চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে ঈদের মাঠে মহিলারা আসবে, তারা বাধ্য। জুমার দিনে আসা ভালো, তারা দিন শিখতে পারবে। একটা বিষয় আপনি চিন্তা করেন, বর্তমানে যারা শিরক সবচেয়ে বেশি করে তারা হচ্ছে মহিলা, কারণ এদের আবেগ বেশি, অনেক আবেগ অনেক বেশি। আজকে দেখেন না, কিছুদিন আগে একটা ভাইরাল হয়ে গেছে, ও হাত দেখাচ্ছে, তুমি এটা করতে করো, এটা করলে তোমার ভালো লাগে, ও শেষে কি রাগ করলা, ওটা নিয়ে ভাইরাল হয়ে গেছে। দেখেন কোন একটা বিষয় নিলে দেখেন বাঙালি পাগলা, ওটাই নিয়ে ফেসবুকে চলতে আছে, কি ভাই রাগ করলা, রাগ করলা, এটা নিয়ে চলতে আছে। ফাজলামি তামাশার মধ্যে আমরা এখন নিয়োজিত হয়ে গেছি, আপনি চিন্তা করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায়, তার সত্য কথা মিথ্যা বিশ্বাস করে, তাহলে আরো বাইনা ইয়াওমান, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আপনি একটু চিন্তা করতে পারছেন, 40 দিনের ইবাদত কবুল হবে না। আরেকটা হাদিসে রয়েছে যে কেউ যদি গণকের কাছে যায়, তার সত্য মিথ্যা বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো। একটু চিন্তা করছেন কতটা খারাপ জিনিস, আর ওইটাকে আমরা তামাশা ফাজলামির মধ্যে নিয়ে নিয়েছি। তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে আসতে হবে যেন তারা দোয়ায় অংশগ্রহণ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মহিলার হিজাব পর্দা না থাকে, সে যেন তার অন্য মহিলার কাছ থেকে ধার নিয়ে হলেও আসে। চিন্তা করে আজকে আমাদের যে মাহফিল গুলো হয়, এই মাহফিলে মহিলাদের অন্যরকম ভাবে তারা যায়, ওখানে আড্ডা দিচ্ছে, কি আসতেছে, পুতুল আসতেছে। আর এখন বিশেষ করে দেখেন মাহফিল গুলোতে মনে হচ্ছে মেলা বসে, ওইখানে চুরি নিয়ে এসেছে, পুতুল নিয়ে এসেছে, আরো যত কি সবকিছু আসতেছে, কিন্তু বাধা দেয় না। আপনি দেখেন এটা মাহফিল, এটাতে মুস্তাহাব, কিন্তু এই জায়গায় আমাদের অনেক বেশি পা গুলো হয়ে যাচ্ছে। তো সেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে মহিলাদের অবশ্যই নিয়ে আসবেন। এরপর যেটা বলে শেষ করে দিব সেটা হচ্ছে ঈদের মাঠে শুভেচ্ছা জানানো। ঈদের মাঠে আসলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এইভাবে শুভেচ্ছা জানাবেন, বা ঈদ মোবারক এটাও বলা যাবে, যে তোমার ঈদ কল্যাণ করো, এটা বলা যাবে, এটা বিদাত বলেনি ওলামা একরাম। এইভাবে আমরা শুভেচ্ছা জানাবো। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সামনে ঈদুল আজহা সালাত এখানে হবে ইনশাআল্লাহ। তো আপনারা আসবেন 5টা 45-এ জামাত, 5টা 45-এ জামাত হবে, এবং আপনাদের জায়নামাজ বা নিজ নিজ দায়িত্বে সবকিছু আপনারা নিয়ে আসবেন। আপনারা এগুলো সব নিয়ে আসবেন, এবং ঈদের জামাতের ইমামতি এবং খুতবা দিবেন শায়েখ আব্দুল্লাহ বিন জুবায়ের, উনি খুতবা দিবেন। আব্দুল্লাহ বিন জুবায়ের ভাই উনি খুতবা দিবেন। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, সুন্নাহ মোতাবেক, যেহেতু এখানে হয় 5টা 45-এ ঈদের জামাত শুরু হবে ইনশাল্লাহ। তো যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই জিলহিজ্জা মাসের 10 দিন নেক আমল করার বেশি করে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ফিলিস্তিনের যেসব মুসলিম ভাই এবং বোন রয়েছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাংলাদেশটাকে যাবতীয় ফিতনা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা মানহাজ গ্রহণ করার পরে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে যেন সঠিক দিন পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মুসলিম যারা তাদের কবরে আযাব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যাদের বাবা মা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরে আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যে সকল ভাই অসুস্থ আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইলাহা ইল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই জিলহিজ্জা মাসে বেশি করে দান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় দেখেন, এই সময় সাদাকা করবেন অনেক বেশি। সাদাকা মানুষের বিপদ আপদ, বালা মুসিবত এগুলা কিন্তু দূর করে দেয়, অনেক পাওয়ারফুল একটা ইবাদত। এই কারণে বেশি করে সাদাকা করবেন, কৃপণতা থেকে দূরে থাকবেন। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বিরত থাকো,
কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই কারণে কৃপণতা থেকে আল্লাহ সাল্লাম পানা চাইছে। তো আল্লাহ যেন আমাদেরকে এই মাসে বেশি করে দান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।